রাজশাহীতে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে বিএনপি ও জামায়াত। নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব সামাল দিয়ে কেন্দ্র ঘোষিত ৩১ দফা কর্মসূচি রাজশাহীবাসীর কাছে তুলে ধরছে বিএনপি। আল কোরআন সুন্নাহর আলোকে দেশ পরিচালনার গুরুত্ব তুলে ধরেছেন জামায়াত ইসলামীর নেতারা। তবে এই দুই দলের বাইরে রাজশাহীতে অন্য কোনো দলকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেখা যাচ্ছে না। রাজশাহী জেলা প্রতিনিধি রাজু আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। দীর্ঘ ১৫ বছর জামায়াতে ইসলামী প্রকাশ্যে দলীয় কোনো কর্মসূচি পালন তো দূরের কথা, দলটির নেতাকর্মীদের জঙ্গিবাদের তকমা নিয়ে কারাগারে নয়তো ফেরারি থাকতে হয়েছে। তবে গত ৫ আগস্টের পর থেকে প্রকাশ্যে দলীয় কর্মসূচি পালন করতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন দলটির নেতাকর্মীরা। আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিবর্তনের ফলে এই স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের হাত থেকে মুক্তি দিয়েছেন। দেশটি আমাদের পুনরায় স্বাধীনতা লাভ করেছে। আমরা স্বস্তির সাথে, অত্যন্ত মুক্তির সাথে খোলামেলা পরিবেশে আমাদের কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছি। আমাদের সাংগঠনিক উদ্দেশ্য হচ্ছে এই দেশটিকে একটা আদর্শ কল্যাণকর রাষ্ট্রে পরিণত করা। এদিকে বিএনপি তৃণমূলের কর্মীরা শঙ্কিত তাদের নেতাদের দলীয় ক্রন্দল নিয়ে। সাংগঠনিক বিষয়টাতে আমাদের একটু লক্ষ্য দিতে হবে, আমাদের ঐক্যতে আসতে হবে। ঐক্য ছাড়া আমরা কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না। আমার যতটুকু মনে হয় আমাদের নেতাদের জনগণের কাছাকাছি গিয়ে জনগণের খোঁজখবর নিতে হবে। জনগণ কি চায় সেটা আমাদেরকে জানতে হবে। যারা বিএনপি তারা কিছুটা বিচ্ছিন্নভাবে কাজ করছে, তো বিচ্ছিন্নতা দূর করার জন্য যদি আমরা এক কাতারে একভাবে যদি রাজপথে থেকে আমাদের পার্টির চেয়ারম্যানের হাতকে শক্তিশালী এবং জনগণের সাথে মিশে আমরা যদি কাজ করি, ইনশাল্লাহ আমরা ভোটের জন্য আমাদের জন্য সুবিধা হবে। তবে নেতাদের দাবি দ্বন্দ্ব নয়, তাদের মধ্যে রয়েছে প্রতিযোগিতা। আসছে নির্বাচনে দল যাকে প্রতীক দেবে তার হয়েই সবাই কাজ করবে ঐক্যবদ্ধভাবে। দিন শেষে যেটা যখন সংসদ সদস্য যাকে প্রার্থিতা ঘোষণা করবে দল এবং যাকে ধানের শীষের প্রতীক দেওয়া হবে, আমরা সম্মিলিতভাবেই তখন তার পিছনে আমরা নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব। এদিকে অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের কারণে দ্রুত নির্বাচন নিয়ে সন্দিহান বিএনপির শীর্ষ এই নেতা। এখন সরকারের মধ্যে থেকে কেউ তো রাজনৈতিকভাবে কোনো মুভমেন্ট করতে পারে না, বক্তব্য দিতে পারে না। তাই জনগণের মধ্যে সন্দেহ হয়েছে যে এই কন্ট্রিবিউশন কি স্বৈরাচার এরশাদের মতো সে অনেক দীর্ঘ ৯ বছর করবে, নাকি অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচন দেবে। সারা পৃথিবীর অল কান্ট্রিজ তারা একটি উদার গণতান্ত্রিক রাজনীতির দেশ পরিচালনা করুক, এটা চাই, এদেশের জনগণও চায়। নির্বাচিত সরকার ছাড়া জনগণের প্রত্যাশা যেমন পূরণ হবার নয়, তেমনি আগামী নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়েও দলগুলোকে সতর্ক হবার আহ্বান রাজনৈতিক বিশ্লেষক সহ তৃণমূলের কর্মী ও ভোটারদের। ক্ষমতায় থেকে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। রাজু আহমেদ, চ্যানেল এস, রাজশাহী।